প্রশাসনকে অনুরোধ করে বলবো, প্রশাসনের লোকেরা কাবরাগীর সরের জমিন হাফিজি হুজুরের জমিন, ওলামায়ে কেরাম আল্লাহওয়ালা যুবকদের জমিন, এটা ইসলাম মুসলমানদের জমিন। এখানে কোন ইসলাম সন্ত্রাসী সদস্য যদি থাকে তাড়াতাড়ি গ্রেফতার করে জেলখানায় ভরো। আর মুসলমানদের চোখে যদি পড়ে যায় পিঠের চামড়া থাকবে না। ওরা আমাদের বাংলাদেশের আইনজীবী সাইফুল ভাইকে, সাইফুল আলিফ ভাইকে কেন হত্যা করলো, আমরা বিচার চাই, কথা ঠিক কিনা? প্রশাসনের লোকেরা যদি থাকেন একদম গোড়ায় নিয়ে কথাটা পৌঁছান, তা না হলে এমন আগুন বাংলার জমিনে জ্বলবে, এই আগুন জ্বালাবার জন্য ওলামায়ে কেরাম ময়দানে নেতৃত্ব দেবে। আপনারা থাকবেন কারা কারা? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই আগুন নিভানো সম্ভব হবে না, তবে আমরা আইন হাতে তুলতে চাই না। আইনের প্রতি আমরা বাংলার নাগরিক জনগণ মুসলমান আমরা শ্রদ্ধাশীল, কথা ঠিক কিনা? অবশ্যই অবশ্যই সাইফুল ইসলাম, প্রিয় আইনজীবী সাইফুল ইসলাম ভাইকে যারা হত্যা করেছে ওই কুলাঙ্গারদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে এই বাংলার জমিনের লক্ষ লক্ষ কোটি কোটি নাগরিক মুসলমানদের সামনে সশরীরে তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। তা না হলে আমাদের হৃদয়ের যে আগুন জ্বলে উঠেছে এই আগুন নিভবে না, কথা ঠিক কিনা? সন্ত্রাসীদের আস্থানা, ইসকন সন্ত্রাসীদের আস্থানা এই বাংলায় হবে না, কথা ঠিক কিনা? মুসলমান করো ভাই নাই, মুসলমান করো পেরেশানি নাই। এ মুসলমান ভয় করবো কাকে? আরো আস্তে কর, ভয় করবো কাকে? ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है, डर नहीं है, गम नहीं है, जब खुदा रहमान है। अल्लाहु আকবার বলেন সবাই। মুসলমান ইমানদার আল্লাহর নবী ডাক দিয়া কয় সাহাবায়ে কেরাম টর্চ দিয়ে ওদেরকে খুঁজতে থাকো, খুঁজতে থাকো। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তাবুকের যুদ্ধের প্রান্তরে পাহাড়ের আড়ালে আশেপাশে কোথাও আমরা মুশরিকদেরকে, কাফেরদেরকে দেখি না, দেখি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস ছিল, তার তবিয়ত ছিল। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, হাদিসের কিতাবের মধ্যে এসেছে, আমার ভাইরা, আমার নবী যেখানে যুদ্ধে যাইতেন, আমার ভাইরা, আমার বন্ধুরা, যুদ্ধে বিজয় হওয়ার পর যুদ্ধ হতো বা নাই হতো 3 দিন পর্যন্ত সেই যুদ্ধের স্থানে অবস্থান করতেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পাহাড়ের চূড়ায় ওঠার পর আসমানের দিকে তাকায় দেখে উপরের দিকে সূর্যগ্রহণ চলছে। সূর্যগ্রহণ সূর্যটাকে গ্রাস করে ফেলতেছে। এমন সময় মায়ার নবী ডাক দিয়ে কয় পৃথিবী মনে হয় ধ্বংস হয়ে যাবে, পৃথিবী মনে হয় ধ্বংস হয়ে যাবে। ওই সময় যদি আমার মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 2 রাকাত নামাজ না পড়তেন, সত্যি পৃথিবী ধ্বংস হয়ে যেত। তামসা কর, তামসা, কিসের বাহাদুরি করতেছেন? আমার মায়ার নবী কান্না করে এই পর্যন্ত পৃথিবী এখনো আছে, আর বাহাদুরি করেন না? বাহাদুরি করেন, ক্ষমতার প্রভাব দেখান, ঘরবাড়ির গরম দেখান, টাকা পয়সার গরম দেখান, তাই না? এই ভাবসাব কোথায় যেত? কোন অস্তিত্ব আপনার আমার থাকতো না, কথা ঠিক কিনা? এই অস্তিত্ব পর্যন্ত এনে দিয়েছেন কে? আল্লাহর কাছ থেকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কই তার মহব্বতে তো দাড়িটা দেখি না, ওই নবীজির মহব্বতে মাথায় তো টুপিটা দেখি না। এক্সকিউজ মি, দুঃখিত, আমি কাউকে হিট দেওয়ার জন্য, ক্ষিপ্ত করার জন্য টার্গেট করে আলোচনা করছি না, খোদার কসম করে বলছি। ওই নবীজির মহব্বতে তো দস্তরখানটা বিছিয়ে খানা খাচ্ছেন, ওই নবীজির মহব্বতে তো কই মেসওয়াকটা তো করেন না, ওই নবীজির মহব্বতে ঢিলাগুলো ইউজ করেন না। কারণটা, ওই নবীজির মহব্বতে সুন্নতি লেবাস তো শরীরে দেখি না। অথচ নবী কি করেছেন? সাহাবা আজমাইনদেরকে নিয়ে আল্লাহর নবী সিজদায় পড়ে কান্না করলেন, ওগো আল্লাহ, তোমার সূর্যকে হেফাজত করো, তোমার সূর্যকে বাঁচাও আল্লাহ। সূর্য আমাদেরকে আলো দেয়, সূর্যটা পূর্ব দিগন্ত থেকে যখন পশ্চিম দিকে অস্তমিত হয়ে যায়, গোটা পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। আরো জোরে কথা ঠিক না ঠিক? সূর্যটা যখন আবার ঘুরতে ঘুরতে পৃথিবী গোল, আবার যখন ওই সূর্যটা পশ্চিম দিকে অস্তমিত হয়ে আবার পূর্ব দিগন্ত দিকে উঠে, গোটা পৃথিবী
কোনো লাইট লাগে না, টর্চ লাগে না, হেজাক লাগে না, কিছুই লাগে না। গোটা পৃথিবীটা আবার আলোক সজ্জা বানায় দেন কে? এ মুসলমান, জোরে বলো ওই রবকে, আরো জোরে বলো মোহাব্বতের সাথে ওই রবকে। ওই মালিক আমার মাওলার পরিচয় না, তারপর মালিক আমার মাওলার কবর আল্লাহর নবী দোয়া করলেন। আল্লাহর নবী দোয়া সমাপ্ত করার পর জিবরাইল আমিন হাজির হয়ে গেছে।